হ্যাঁ ঠিক আছে, যাওতে মন খারাপ করো না। যখন ছুটি হয়ে চলে আসবা। হ্যাঁ হ্যাঁ যাবো, দেখি। আমাদের কুটুম বাটুম চলে যাচ্ছে আজকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনার ব্লগ। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলা আজকে ঘুম থেকে উঠলাম, উঠেই আর কি জামাইবাবুদেরকে টাটা দিলাম। আজকে ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে, জামাইবাবুরা 10টার ট্রেনটা ধরবে, তো বেরোলো। আর ওখানে মা, বুড়ি কাকিমা, বৌদি সবাই কথা বলছে, তাই ভাবলাম যে চলো আমি ঘরের দিকে যাই, গিয়ে একটু চা করে নিই। তো সুন্দর এই যে আমার পিছন পিছন চলে আসলো, এসে প্যা প্যা করতে শুরু করেছে। ওর যেটা কাজ, আসলে দাদাভাই গেছিল বড় গাড়ির ভাড়াতে, তো অনেকক্ষণ মানে সেই ও এসছে হচ্ছে ভোর ওরকম 5টার দিকে, ঠিক আছে। ততক্ষণ আমি জেগেছিলাম। তো গতকালকে না, তার আগের দিনের যেদিন মা জেগে বসেছিল, আর গতকালকে মা ঘুমিয়েছে, আমি জেগে বসেছিলাম। আসলে একটু টেনশন হয় না, যতই হোক বাড়ি থেকে কেউ একটু বাইরে অত রাতে আর কি কাজে গেলে একটু তো চিন্তা হয় বাড়ির লোকের। তো যাই হোক, এই ঘুম থেকে উঠেছি, উঠে এখন চাটা করবো, চা খাবো। বাইরে আজকে ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর এদিকে গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে। এই ফুলটা দেখো কি সুন্দর লাগছে, দেখো এই দেখো কি সুন্দর একটা পঞ্চজবা হয়েছে বড়। আমাদের এই অপরাজিতা গাছটাই দেখো কত সুন্দর ফুল ফুটেছে প্রতিদিন, কি সুন্দর অনেকগুলো করে ফুল ফোটে। আজকে 3টে ফুল ফুটেছে, এখানে 2টো আর এখানে এই যে একটা। বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। যতই হোক বাচ্চাগুলো ছিল তো চলে গেল, মনটাও খারাপ হয়ে গেছে। এদিকে আর কি পুজোর পরে সত্যিই মানে মনটা একদম অন্যরকম লাগে, কেমন যেন ফাঁকা ফাঁকা সব দিকটা, নিস্তব্ধ। কয়েকদিনের গান বাজনা একদম এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়, তো কেমন যেন একটা লাগছে। তাই যে আজকের মেনু ডাল ভাত আলু সিদ্ধ, ঠিক আছে, পাঁপড় ভাজা এখানে কটা আছে, আর এই যে এখানে আছে পাঁপড় ভাজা কোটোর মধ্যে ভরা, এখানে আছে হচ্ছে বোঁদে, ঠিক আছে, আর ডাল। খেতে বসেছি, দাদা ভাইয়ের হয়ে গেছে খাওয়া। এখন একটু আর কি ওই তোমার অ্যাডের ভিডিও শ্যুট করব, যার কারণে রাস্তায় যাচ্ছি, একটু বাইরের শ্যুট আছে। আর আজকে না আমি এই এটা পরলাম, শর্ট কুর্তিটা, ঠিক আছে, এটা ফার্স্ট আছে পরা। চলো দেখি যাই। কিন্তু সাইকেল, এই যে সাইকেলের চাবি পাওয়া যাচ্ছিল না। আজকে সাইকেল নিয়ে, সেদিন স্কুটির ধার নিয়ে করছিলাম, আজকে সাইকেল নিয়ে, আমার সাইকেল। অন্ধকার হয়ে গেছে, এমনি অন্ধকার অন্ধকার হয়েও গেছে বাইরে, তাড়াতাড়ি করতে হবে ঝমঝম করে। তাই যে এখন ভিডিও শ্যুট কমপ্লিট, এখন যাচ্ছি হচ্ছে একটু তোমার হাসনাবাদে, ঠিক আছে। তো ঘুরতে ঘুরতে যাচ্ছে নদীধার ওদিকে, মা বললো যা তাহলে একটু হাসনাবাদ থেকে ঘুরে আই, তো কিছু জিনিস আনতে হবে, তো নিয়ে আসি একবারে, চলো যাই। নদীর ধারে আসলাম, এসে আবার পুকুর ফোন আসলো, তো দাঁড়িয়ে কথা বলছে, টিউশনি পড়ানো আছে, তো ওই জন্যই। যাই হোক এখানে এখন দাঁড়ালাম। জোয়ার হলো মানে ভাটা হলো সবে মাত্র, আর একটু আগে আসলে তাহলেই হতো। হয়েছে, সকাল 8টার সময় পাঠিয়ে দিও। আমি চুলটাকে বেঁধে নিলাম, গরম লাগছিল তাই, তো চুলটা এরকমভাবে বাঁধা আছে, থাকা গরমের মধ্যে। চলো, আরো সাইকেল চালিয়ে আরো বেশি গরম লাগবে। তা হাসনাবাদ চলে আসলাম, যাই দেখি দুধের দোকানে দুধ পাই কি। পুজোর টাইমটা খুব মুশকিল হয়ে গেছিল দুধ পাওয়া। তাই যে দুধের দোকানে আসলাম, এখানে হ্যাঁ বাবা বাক্স নিয়েছ, তাই এখানে এখন দুধের দোকানে এসে আইসক্রিম বাঁচা হচ্ছে। ভাই এসব আইসক্রিম খাবে, অবস্থা কি এর। চলো শুধু আমরা দুধ নেব, আইসক্রিম খাবো। তাই যে দুধ নিয়ে সোজা চললাম এখন আমি আর পুক্কু বাড়ি। আইসক্রিম দোকানে দাঁড়িয়ে খেলাম, দাদু চলে গেলাম। চলো, এই যে পেঁপে নিয়ে আসলাম আসার সময়, এই নাও। কি এখানে যে বৌদি এখন বসছে রুটি করবে, হ্যাঁ। আর এখানে মা ইয়ে করলো, পেঁয়াজ খাবে বলছে, তো ঘরে এখন পেঁয়াজ টিয়াজ সব মাখতে হলো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ভাজবো। আজকে গেছিলাম হাসনাবাদে, তবে ইয়ে পাইনি না, তখন কোনো
ওরকম চপের দোকান না ঘুগনি কিছু আর কি তখন বসেনি, বুঝেছো, সবে মানে দোকানগুলো বসাচ্ছে, তো ওই জন্য কিছু আনতেও পারিনি, একবারে চপটপ নিয়ে আসতাম। তা যাই হোক, এখন ঘরেই আর কি খাওয়া হোক। দাদাভাই ঘুমাচ্ছে, 2 রাত টানা জেগে আজকে ও টানা ঘুম দিচ্ছে। হয়ে গেছে পেঁয়াজি ভাজা, এটা লাস্ট চলছিল। আমি পুজোয় বেরোলাম না কোথাও, ঠিক আছে। আমি দাদাভাইকে পরে বললাম যে আমি যদি জিলাপির দোকান দিতাম বা এরকম পেঁয়াজির দোকান দিতাম তাহলে কত ভালো হতো বলতো, ঘরে বসে মানে পুজো মণ্ডপের ঘরে বসে। ওই পেঁয়াজটা দিতে গিয়েও রান্নায় দেয়নি, রেখে দিয়েছে, দেখতে সুন্দর তাই ভাত দিয়ে এই রুটি দিয়ে সব উঠে গেছে আমার মেহেন্দি। গুড মর্নিং এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। দাঁত নেই আর তা এই যে গতকালকে আর কি তোমার সন্ধ্যাবেলা পেঁয়াজি টিয়াজি খেয়ে আর হয়নি কিছু, তো গল্প করতে করতে ভুলে গেছিলাম। যাই হোক, আজকে আবার কন্টিনিউ করা হচ্ছে। এই সকালবেলা সুন্দরী লেগেছে পিছনে, দেও 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 কি যে দেবো ভগবান জানে। তো সেটাই, হ্যাঁ সকালে ওর বিস্কুট টিস্কুট খাওয়া হয়ে গেছে, আমি উঠেছি এখন, ব্যাস আমার পিছনে পড়ে গেছে। এবার আমার কাছ থেকে বিস্কুট খাবে, মানে যার কাছ থেকে যত বিস্কুট নিয়ে পারি, কি বিস্কুট খায় বাবারে বাবা। এই যেখানে বসেছে এখন পেঁপে ঘষা হচ্ছে, পেঁপের ঘন্ট হবে, ঠিক আছে। কি দেবো তোকে? পেঁপে ঘন্টের রেসিপিটা একদিন দিতে হবে, বুঝলা তো, লোকে খেয়ে বুঝতে হবে যে কি দারুণ খেতে। দেখো দেখো দেখো, হেভি করে মায়ের হাতে। চুপ করে বস, তুমি আসলে তোমাকে একটু সুর দিলাম। হ্যাঁ এখানে মা রান্না করছে, রান্না বান্না সব মার দায়িত্বে। এই যে ভাত টাত হচ্ছে, তাই যে বসে বসে চা খাওয়া হচ্ছে। আমিও নিলাম, এখানে মা দিল চা বানিয়ে বিস্কিট দিয়ে, আর সুন্দর এখানে বিস্কুট খাচ্ছে। এই যে উপরে চলে আসলাম, এখন স্নান করব, স্নান করে আমি একটু বেরোবো। সুন্দরীও আসলো আমার সাথে, এই যে এসে রীতিমতো ডিগবাজি খাওয়া শুরু করে দিয়েছে ও, ঠিক আছে। একবার এপিট একবার ওপিট ওই করে বেড়াচ্ছে। মা বললো ও ছাদে যাবে, গিয়ে এরকম ভাবে ডিগবাজি খাবে, খেয়ে ঘুমাবে এরকম রোদের মধ্যে। তো এসে দেখছি হ্যাঁ আসলো ঠিকই, ওই দেখো ওই দেখো। আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা ঠিক আছে, তো একটু বেরোনোর আর কি দরকার আছে কাজে, দেখি বেরোবো। গতকালকের ভিডিওটা তো আজকে কন্টিনিউ করছি। আজকের ভিডিওতে আমি দেখাবো না যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, আগামীকালকের ভিডিওটা দেখতে পাবে। গতকালকে নেল পলিশও পরেছিলাম, অনেক দিন বাদে এই টিয়া কালারের এই নেল পলিশটা পরলাম। তাই যে এখন খেতে বসলাম, এখানে পেঁপের ঘন্ট, এটা গরম ব্যাপারই আলু মাখা, আর এটা আছে হচ্ছে ডিমের অমলেট, ঠিক আছে। আমি আর আমার বৌদি বসে পড়েছি, ও আর কি ডিম পোস্ট খেতে ভালোবাসে, তো ওই জন্য মা করে দিল। এই রিচার্জ শেষ হয়ে যাবে, তাই যে হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। আমি আর আমার বৌদি বেরোবো, তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা বাই বাই।